নমস্কার, রাধে রাধে। আমি সঞ্জীব আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা পুজো মণ্ডপের ভিডিও নিয়ে। চন্দ্রকোনা টাউন থানা অন্তর্গত সমস্ত বড় পুজোগুলির মধ্যে একটি হচ্ছে ধরমপুর সার্বজনীন দুর্গোৎসব। এই ধরমপুর সার্বজনীন দুর্গোৎসবে প্রতি বছর একদম উদ্বোধন থেকে শুরু করে দশমী পর্যন্ত দর্শনার্থীদের এক বিশাল লাইন দেখা যায়। সেই সমস্ত কিছুকে লক্ষ্য রেখে এই বছর এখানকার থিম হতে চলেছে 7 চক্র, এবং তার প্রস্তুতি কেমন চলছে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তার আগে এখানকার পুজো কমিটির একজন কর্মকর্তাকে পেয়ে গেছি, ওনার কাছ থেকে এই পুজোর থিম সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম সুব্রত ঘোষ। আপনাদের এই বছর দুর্গোৎসবের থিম কি হতে চলেছে? আমাদের এবছরের দুর্গাপূজার থিম হচ্ছে 7 চক্র। মানুষের জীবন দশায় জীবনকালে যে 7টি দশা আমরা পার করি, সেই আধ্যাত্মিক যে জীবনী আমাদের মানব সমাজের, সেখান থেকে আমরা এই থিমটি নিয়ে আমরা এখানে তার বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই পুজো উদ্বোধন কবে হবে? আমাদের এই পুজো মণ্ডপ উদ্বোধন হবে চতুর্থ দিন। আর আপনাদের এই পুজো ছাড়া এখানে আরো কি সমাজের জন্য কি কি তুলে ধরতে চাই? হ্যাঁ, আমাদের এখানে এই পুজো উদ্বোধন ছাড়াও আমাদের এখানে মূলত দুস্থ মানুষের বস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে, এবং তার সাথে কৃতি ছাত্রছাত্রীদের প্রতি বছরের ন্যায় এবছরও তাদের হাতে একটা সম্মাননা এবং আমাদের একটা সম্মানপত্র তুলে দেওয়া হবে। এই কাজগুলো মূলত হয় উদ্বোধন উপলক্ষে। আর এছাড়াও আমাদের দুর্গাপুজোর পরেই আমাদের রক্তদান শিবির, দুর্গাপুজো কেন্দ্রিক, দুর্গাপুজো বাদেই আমাদের হবে রক্তদান শিবির। আর এই পুজো এখন কতদূর কি কাজ এগিয়েছে? আমাদের এই পুজোর কাজ মোটামুটি আপনারা দেখছেন যে মোটামুটি বাটামের কাজ প্রায় শেষের মুহূর্তে। আর যেহেতু থিমের পুজো, থিমের কাজ একটা জায়গায় চলছে, গোডাউনের নাম্বার সেটিং করে করে। আশা করছি দ্বিতীয় দিন আমাদের পুজো মণ্ডপ একবারে রেডি হয়ে যাবে, তৃতীয় দিন রেস্ট থাকবে, চতুর্থ দিন উদ্বোধন। অসংখ্য ধন্যবাদ আমাকে। এই ধরমপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির একজন কর্মকর্তার কাছেই তোমরা শুনলে যে এই বছর এখানে কি থিম হতে চলেছে। এই বছর এখানে থিম হচ্ছে 7 চক্র। একটা পুজো মণ্ডপ বানাতে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাঁশের কাজ একদমই শেষ। আর এদিকে যেখানে মা থাকবে সেই জায়গার কাজ চলছে, পাটাতনের কাজ চলছে। সম্ভবত এবছর ওই পাটাতনে একবারে পুরো প্যান্ডেলটার ভিতরটা স্টেজের মতো, মঞ্চের মতো করা হচ্ছে, ঠিক ওইখানে উঠেই মাকে দর্শন করতে হবে। অন্যান্য বছর এরকমটা হয় না, এখানে মা উপরে থাকে এবং আমাদেরকে নিচেই থেকেই দর্শন করতে হয়। কিন্তু এই বছর দেখতে পাচ্ছি পাটাতনের কাজ হয়েছে পুরোটাই, তাই আমাদেরকেও মাকে দর্শন করতে হলে উপরেই উঠতে হবে। আর ঠিক পুজো মণ্ডপের সামনে এই জায়গাটায় প্রত্যেক বছর দেখেছি বিভিন্ন সমাজ সচেতনামূলক দৃশ্য এখানে তুলে ধরা হয়। যে সকল জিনিসগুলো সমাজে করা উচিত নয় সেই সমস্ত জিনিসগুলো এখানে তোলা হয়। এবং ঠিক এই পাশে যে পুকুরটা আছে, এই পুকুরে একটা বেশ বড় ফোয়ারা থাকে এবং লাইটিং থাকে, যার জন্য এই জায়গাটা, এটা একটা ছোট্ট মাঠ আছে, পাশে আছে স্কুল আছে, ও পাশে একটা মন্দির আছে। আর এই মাঠটার মধ্যে পুজোটা হয় প্রতি বছর এই জায়গাটায়। এইখানটার পাশে পুকুরটার জন্য যে জলের লাইটিংটা দেখে না, তার জন্য এই জায়গাটা আরও বেশি ভালো লাগে। প্রচুর মানুষ এখানে আসেন প্রতি বছর দেখেছি। আর এই বছর প্রস্তুতি কীরকম পর্যায়ে রয়েছে দেখতে পাচ্ছ। বাকি আর হয়তো 17 দিন না 18 দিন বাকি আছে। যাই হোক, তার আগে নিশ্চয়ই কাজ হয়ে যাবে। যেটুকু মনে হচ্ছে আমার, যে এর যে এন্ট্রি গেটটা ঠিক এই দিকে হবে। এখানে এন্ট্রি করে আমার দিকে এখানে দর্শন করে সম্ভবত এদিকে আবার বেরিয়ে আসতে হবে, সেই রকমই পরিকল্পনা এখানকার রয়েছে। যাই হোক, এখানে কাউকে পাচ্ছি না, যদি শিল্পীকে পেতাম তাহলে ভালো হতো, বিষয়টা জানা যেত ঠিকভাবে। তো যেটুকু আমার মনে হচ্ছে সেটাই তোমাদেরকে আমি বললাম। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন। এই ছিল হচ্ছে ধরমপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপের পুজো প্রস্তুতি। মোটামুটি কতটা কাজ হয়েছে তোমাদেরকে দেখালাম। আর এই পুজো উদ্বোধন হবে চতুর্থীর দিন। তার আগে আমি অবশ্যই আরও আসবো, তোমাদেরকে আমি দেখাবো কাজ কতদূর কী হয় বা কীরকমভাবে হচ্ছে কাজটা। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা পরবর্তী আরও ভিডিও নিয়ে। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুগ্গা এলো।